প্রিয় স্টুডেন্টরা, আসসালামু আলাইকুম। তোমরা অনেকে আজকে প্রাইভেট মিস করছো, তাই আমাকে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। যাই হোক, তো তোমরা দেখো 29 নাম্বার এবং 30 নাম্বার আজকের আলোচনা। প্রথম হচ্ছে 29 নাম্বার, কি বলছে এখানে দেখো তো। গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং অর্থ হচ্ছে বিশ্বায়ন বা বিশ্ব গরম। ঠিক আছে, এই যে ধরো পৃথিবীতে হঠাৎ গরম বাড়তেছে, আবার হঠাৎ প্রচণ্ড শীত হচ্ছে, এগুলো হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এটা একটা পার্ট বা অংশ। এই গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমাদের কিন্তু আগে আমাদের সিন পড়ছি, আনসিন পড়ছি, তারপর আমার যতটুকু মনে হচ্ছে যে আমরা কিন্তু প্যারাগ্রাফও কিন্তু পড়ছি যে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে। তো এগুলো যারা মোটামুটি ভালো পড়ছো, আজকের আলোচনা কিন্তু মোটামুটি ওদের জন্য সহজ হবে এবং অর্থটা বুঝতেও মোটামুটি সহজ লাগবে আমাদের। আচ্ছা, আমরা আগাই সামনে দেখো তো যে কি বলছে যে গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে। ডিফরেস্টেশন হয়তো বিকজ অফ কজড অফ এরকম হইতে পারে, তোমরা দেখে নিবা। তাই দেখো তো, গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন ইজ ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে, দিনের পর দিন। আর বিকজ অফ ডিফরেস্টেশন, কারণটা হচ্ছে ডিফরেস্টেশন মানে হচ্ছে বৃক্ষ নিধন, মানে গাছ কেটে ফেলা। উই কাট ডাউন ট্রিজ, আমরা গাছ কেটে ফেলি। দো বা অল দো, বাট এরকমও হয়। নেভার থিঙ্ক, আমরা কখনো চিন্তা করি না। অফ প্লান্টিং মোর ট্রিজ, মানে অনেক গাছ রোপণ করা। ঠিক আছে, সি নাম্বার দেখো। হিউম্যানস অ্যান্ড আদার লিভিং বিংস আর ইন এ থ্রেটেন অফ এক্সটিংশন। দেড়শো হতে পারে। সি নাম্বার একটু দেখে নিই। হিউম্যানস মানে মানব জাতি, অ্যান্ড আদার লিভিং অন্য অন্য প্রজাতি যারা বাস করে। বিংস আর ইন এ থ্রেটেন মানে হুমকি বা ভয়, অফ এক্সটিংশন মানে হচ্ছে অস্তিত্বের। টাইম ইজ কামিং, সময় আসতেছে বা সময় আসছে। দেয়ার টাইম ইজ কামিং, দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস। দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস অর্থ হচ্ছে মানে যেখানে কোনো গাছ থাকবে না। লেফট তো ত্যাগ করা বা থাকা, ফর আস আমাদের জন্যে। এই নাম্বার দেখো, সো উই হ্যাভ টু ফেস বিটার, সুতরাং আমাদের কী করতে হইব, আমাদের মুখোমুখি হওয়া। ফেস অর্থ মুখোমুখি হওয়া, বিটার অর্থ তিক্ত বা অনেক খারাপ বিষয়। কনসিকোয়েন্স মানে বারংবার, অফ ডিফরেস্টেশন এই বৃক্ষ নিধনের জন্য। ঠিক আছে, তাহলে 29 নম্বরটা শেষ হয়ে গেল। 30 নম্বরটা দেখো। রুরাল লাইফ অ্যান্ড আরবান লাইফ হ্যাভ মেনি কমন সাইটস, বলতেছে যে গ্রাম্য জীবন এবং শহরের জীবন হ্যাভ আছে মেনি অনেক কমন সাইটস, মানে সাধারণ কিছু মিলে এরকম কিছু বিষয় আছে গ্রামের জীবন এবং শহরের জীবনের মধ্যে। ডিফারেন্স, দেয়ার আর ডিফারেন্স বিটুইন দ্যাম আর গ্রেটার। বলতেছে এইগুলোর মধ্যে যে বিটুইন দুইয়ের মধ্যে যে পার্থক্যটা, এগুলো হচ্ছে সবচেয়ে বড়। রুরাল পিপল মানে গ্রামের জীবন ডু নট হ্যাভ এডুকেট, তারা কী করে না, গ্রহণ করে না শিক্ষা, এডুকেশন শিক্ষা এবং মেডিসিন ফেসিলিটিস, এইগুলো কী করে না হয়েছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা, যেমন পড়াশোনার সুযোগ সুবিধা, তারপর এই যে চিকিৎসার সুযোগ সুবিধা, এগুলো অনেকে পায় না যারা গ্রামে থাকে। বিনামূল্যে দেখো, দেয়ার ফেস অ্যান্ড দে ফেস প্রবলেমস উইথ দেয়ার উইথ দেয়ার ফেস প্রবলেমস, তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়। উইথ দেয়ার তাদের কার সাথে, পিপল অফ সিটিস অ্যান্ড টাউন্স, জনগণ যারা কি করে, যারা শহরে থাকে। আচ্ছা, সরি এক লাইন ফাঁক হয়ে গেছে মনে হয়। উইথ দেয়ার কমিউনিকেশন নেটওয়ার্ক মানে যোগাযোগের যে একটা ব্যবস্থা। দ্য আরবান পিপল এনজয় অ্যান্ড এডুকেশন অ্যান্ড মেডিসিন ফেসিলিটিস, কিন্তু শহরে যারা থাকে ওরা কী করে, এনজয় উপভোগ করেন এডুকেশনাল সেই শিক্ষা বা শিক্ষার বিষয়, শিক্ষা বিষয়ক এবং মেডিসিন ফেসিলিটি এবং কি চিকিৎসা বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো ওরা পেয়ে থাকে। ডি নাম্বার ড্যাশ, দ্য people of cities and towns enjoy smooth and easy communication system.
যারা শহরে থাকে তারা কী করে, তারা উপভোগ করে আর কি হয় স্মুথ, মানে খুবই মসৃণ, মানে খুবই মানে স্পিড, কোনো সমস্যা হয় না এরকম, সমস্যা হয় না এরকম। ইজি এবং সহজ কমিউনিকেশন সিস্টেম, মানে যোগাযোগ ব্যবস্থা। এই নাম্বার দেখো যে দ্যার ইজ রাশ অফ পিপল, দ্যাটস হতে পারে এই নাম্বার, সেজন্যই কী করে যে মানুষ, রাশ অর্থ দূরে চলে যাওয়া, রাশ, ঠিক আছে, রাশ অর্থ কি দূরে চলে যাওয়া। আচ্ছা, যারা রাশ অফ পিপল, মানুষের দৌড়াদৌড়ি বা কোন দিকে, টু কাম টু সিটিস, এই শহরে জীবন, শহরে থাকা, শহরে বসবাস করার জন্যে, ফ্রম অর্থ হইতে ভিলেজার্স, মানে গ্রাম হইতে, এভরি ইয়ার, প্রত্যেক বছর। তাহলে আমাদের ক্লাস মোটামুটি এখান থেকে শেষ। 29-30 নাম্বারটা আমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। এই 30টা থেকে যেগুলো আমি পড়াইছি এগুলো থেকে তোমাদের পরীক্ষা হবে কমপক্ষে 4টা পরীক্ষা নিবা। 4টা বলতে 4টা দিব, 4টা লিখতে হবে, 4টা 20 নাম্বার, 20 নাম্বারের পরীক্ষা দিব, প্রতিটা 5 নাম্বার, ঠিক আছে। পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ রবিবারে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।